খাতুনে জান্নাত পাক এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন তিনি জানতেন। এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এনেছেন, ইমাম ইবনুল আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি? হাদিসে পাকখানা হলো হযরতে উম্মে সালমা বর্ণনা করছেন। খেয়াল করে শুনেন, দেখেন নবীজির ঘরওয়ালি উম্মে সালমা তিনি বলছেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আশতাক ফাতিমাতা শাকওয়াহা আল্লাতী কুবিতাত বিহি ফাকুনতু উমিরদাতু বিহা ফাআসবাহাত ইয়াওমাহা কামাসালি রায়াহা। এইভাবে অনেক লম্বা চওড়া হাদিস, পুরা অনেক বড় হাদিস, এত বলার এখনো সময় পাচ্ছি না, এই জন্য হাদিসের অর্থটা বলে রাখি, শোনেন। নবীজির ঘরওয়ালি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করছেন, মা খাতুনে জান্নাত পাক যখন এই দুনিয়া থেকে পর্দা নেবেন, দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে যখন তার আব্বা জানের সাথে যখন দিদার করতে যাবেন, ওই সময়ে তার আমি সেবাই ছিলাম, সেবাই ছিলাম, খাতুনে জান্নাত পাককে আমি সেবা করতাম। যখন তার সেবা করতাম, একদিন সকালে হঠাৎ আমি তার অবস্থার কিছুটা উন্নতি দেখলাম। তিনি অসুস্থ ছিলেন কিন্তু একটু সুস্থতা দেখলাম যে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। যখন তিনি সুস্থ হইলেন, মওলাই কায়নাত পাক কোনো কারণে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন, কোনো একটা কাজে বাড়ির বাহিরে যখন চলে গিয়েছিলেন, হঠাৎ মা ফাতেমা আমাকে বললেন, ও আম্মা উম্মে সালমা, আপনি আমাকে একটা কাজ করে দেন, সেটা হলো আমার গোসলের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। যখন মা খাতুনে জান্নাত পাকের গোসলের জন্য পানির ব্যবস্থা করা হলো, তিনি গোসলের জন্য পানির ব্যবস্থা যখন করলেন, তিনি বললেন, আমি দেখলাম, বর্ণনা করছেন স্বয়ং নবীজির ঘরওয়ালি, তিনি দেখলেন যে খাতুনে জান্নাত পাক ওই পানি দ্বারা উত্তম ভাবে তার দেহ মুবারককে ধুয়ে নিচ্ছেন, উত্তম ভাবে তিনি গোসল করে নিচ্ছেন। যখন তিনি গোসল করলেন ভালোভাবে, তখন তিনি বললেন আমাকে যে, ও আম্মা, আমার যেই ভালো পোশাকটা আছে ঘর থেকে, আমার ওই ভালো পোশাকটা আপনি আমাকে এনে দেন, আমি ওই পোশাকটাকে পরতে চাই। যখন মা খাতুনে জান্নাত পাক উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা ঘরের মধ্যে থেকে মা খাতুনে জান্নাত পাকের সবচেয়ে ভালো পোশাকটা এনে দিলেন। তিনি বলতেছেন, এনে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম মা খাতুনে জান্নাত সেই পোশাকটাকে পরে নিলেন। যখন পরে নিলেন, তাকে সাহায্য করার কোনো প্রয়োজন হলো না, তিনি অসুস্থ এটাও বোঝা যাচ্ছিল না, তিনি নিজে নিজেই এই কাজগুলো করে নিলেন। এবং তিনি আমাকে বললেন, তানার বিছানাটা, তানার খাট মুবারকটা যেন তানার কামরা মুবারকের মাঝখানে রাখা হয়। তানার যেই বিছানা মুবারক ছিল, যেই বিছানা মুবারকের উপরে তিনি আরাম ফরমাতেন, ওই বিছানা মুবারকটা যেন তানার কামরা পাকের, যেই কামরা পাকে তিনি থাকতেন, ওই কামরা পাকের মাঝখানে যখন আনা হয়, খাতুনে জান্নাত পাক যখন বলে দিলেন, তা আনা হলো। আনা হওয়ার পর তখন তিনি দেখলেন, উম্মে সালমা বলছেন যে আমি দেখলাম খাতুনে জান্নাত পাক তিনি ওই কামরা পাকের মধ্যে, ওই বিছানা পাকের মধ্যে তিনি শুয়ে গেলেন এবং তার হাত মুবারকটা তার বুক মুবারকের উপরে বাঁধলেন। বাঁধার পর যখন আমাকে তিনি বললেন যে, ও আম্মা, আমি এখন আমার আব্বার দিদারে চলে যাব, আমি আর আপনাদের মাঝে থাকতেছি না, আমার আব্বার কাছে আমি এখন চলে যাব, আমি দুনিয়া থেকে এখন পর্দা নেব, দুনিয়া থেকে ইন্তেকাল করব। কিন্তু আপনার কাছে একটা কথা হলো, আমাকে আর গোসল করাবেন না। একটা সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তাকে গোসল করানো হয়, ঠিক কিনা? মৃত্যুবরণ করানোর পরে তাকে গোসল করানো হয়, তার গোসল করায় অন্য মানুষেরা। ওই মৃত মানুষকে যখন চিৎ করা হয় সে ওইভাবেই থাকে, যখন ডান পাশে কাত করানো হয় তখন সে ডান পাশেই থাকে, নিজের বলতে কোনো শক্তি থাকে না। কিন্তু খাতুনে জান্নাত পাক ওই গোসলটা তিনি নিজে নিজেই তিনি উত্তম রূপে গোসল করে নিলেন এবং তানার যেই আখেরি পোশাকটা, ওই আখেরি পোশাকটাও তিনি নিজেই পরে নিলেন। তিনি বলতেছেন যে, ও আম্মা,
আমাকে যেন আর গোসল দেওয়ানো না হয়, আমাকে যেন বস্ত্রহীন না করানো হয়। আমার যেই পোশাকটা আছে এই পোশাকটাই আমার সাথে যাবে, আমাকে আর গোসল করানোর দরকার নাই, আমাকে আর পোশাক চেঞ্জ করানোর দরকার নাই। আমি দেখলাম আমাকে যখন এই কথাগুলো বললেন, কথাগুলো বলার পর এবং তিনি বললেন আমাকে গোসলও করাইতে হবে না, আমার আর কাপড়ও চেঞ্জ করতে হবে না, আমি সমস্ত কিছুই আমার আব্বার সাথে দিদারের জন্য নিজে নিজেই প্রস্তুত নিয়ে নিয়েছি। শুধুমাত্র আপনি এই খবরটা বাহিরে দিয়ে দিবেন। উম্মে সালমা বর্ণনা করছেন, আমি দেখলাম হঠাৎ একটা সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, যখন মায়ের দুধকে পান করতে করতে যখন সে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবেই দেখলাম খাতুনে জান্নাত পাক তানার এই চোখ মুবারককে বন্ধ করে নিলেন। এরপর যখন শের খোদা মাওলা আলী যখন বাহির থেকে আসলেন এবং আসার সাথে সাথে আমি সর্বপ্রথম খাতুনে জান্নাত পাকের এই ইন্তেকালের খবরটা মাওলা আলীকেই প্রদান করে দিলাম।